নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা হলো কিছুদিন আগে আমি একটা আমাদের এখানে অনুষ্ঠান বাড়ি ছিল। তো দুটো ভদ্রমহিলাকে আমি কথা বলতে শুনি। জেনারেলি আমি কারো কথাবার্তা খুব একটা শুনি না। তো হঠাৎ এমন একটা কথা বলল যেটা আমার কানে এসে পৌঁছায়। তো সেই জন্যই এই ভিডিওটা আজ করা। মানুষ দুজনকে আমি চিনি না। ২ ভদ্রমহিলা ছিল। ২ ভদ্রমহিলা নরমালি কথাবার্তা বলার পর বলছেন যে এক ভদ্রমহিলা আরেক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে যে, "বউরা কেমন?" উত্তরে তিনি বলছেন, "বউরা? ২ বউয়ের মধ্যে কেউ ১ কাপ চাও দেয় না।" তো উনি আবার কি বলছেন যে প্রশ্ন করেছেন, সে বলছেন যে, এখনকার মেয়েরা বউরা একই রকমই। এখনকার বউরা কাউকে কোনো পরোয়া করে না, সেবা যত্ন তো দূরের কথা।" এইটুকু আমার কানে আসে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের মেয়েরাও নিশ্চয়ই কারো বাড়িতে বউ হয়ে গিয়েছেন। তো তাদের বউরাও নিশ্চয়ই তাদের মেয়েরাও যে বাড়িতে বউ হয়ে গিয়েছে তো তারাও নিশ্চয়ই চা-টা দেয় না। আচ্ছা, বউয়ের হাতে চা খেতে হলে এই মুখের মধ্যে একটু মধু আনতে শিখুন। আপনারা যথেষ্ট শক্ত সামর্থ্য লোক। একটা বউয়ের সকাল থেকে প্রচুর কাজ থাকে। তার ছেলেকে স্কুলে পাঠানো, টিফিন বানানো, তার হাসব্যান্ডের জন্য টিফিন রেডি করা, বাড়ির সমস্ত কাজ করার পর আপনি বলছেন চাটা আপনার বেডে এসে দেবে। আপনি তো নিজেও বানিয়ে খেতে পারেন। আপনি চাইবেন আপনি ব্যবহার খারাপ করবেন আপনার বউয়ের সঙ্গে, আর আপনার বউ আপনার সেবা করে যাবে। এগুলো আগেকার দিনে হতো। যেসব শাশুড়িরা এটা ভেবে বসে থাকে যে আমি আমার বউকে যা খুশি তাই কথা শোনাবো, ঝগড়া অশান্তি করবো, ছেলেকে কানের মধ্যে যা খুশি তাই শোনাবো যাতে বউ আর ছেলের মধ্যে ঝগড়া হয়। এরপরেও আপনারা আশা রাখছেন যে আপনাদেরকে সেবা করবে। কেন করবে ভাই? ব্যবহারটা ভালো করুন, বৌমার সঙ্গে ভালো ব্যবহার করুন। তার শরীর অসুস্থ থাকলে সেটাকে নাটক মনে না করে তাকে একটু সেবা শুশ্রূষা করুন। বলিনি পা টেপার কথা। একটু যত্ন করুন, একটু টাইম মতন খাবার দিন, একটু টাইম মতন তাকে ওষুধ দিন। তাহলে দেখবেন বাড়িতে আর ঝড় ঝামেলা অশান্তি হবে না। মেয়ে আলাদা রকম, বউ কখনো মেয়ে হয় না, শাশুড়ি কখনো মা হয় না। এই কথাটা কিন্তু ধ্রুব সত্য। কিন্তু বউকে মেয়ের মতন তো ভাবুন। আপনি যদি আজ আপনার বউয়ের খারাপ ভালো সময়ে আপনি পাশে থাকবেন, তবেই আপনি আপনার বউকে খারাপ ভালো সময়ে আপনার পাশে পাবেন। অনেক শাশুড়িদের আবার অনেক টাকার অহংকারও থাকে। আমাকে কে ভাত দেবে? আমাকে তো আমার টাকাতে ভাত দেবে। টাকায় ভাত দেয় না। ব্যবহারটা ভালো রাখুন। তাকে তার অসময়ের সাথে রাখুন। আপনার বউকে আপনি সেবা যত্ন করতে বলিনি। কিন্তু আপনার বউকেও আপনি ভালোভাবে মধুরভাবে কথাবার্তা বলুন, ব্যবহারটা ভালো করুন। আপনার বউয়ের ৫ টা লোকের কাছে বদনাম না করে সুনাম করুন। দেখবেন আপনাকে কিন্তু সে যথেষ্ট করবে। এখনকার বউরা আলাদা রকম হয়েছে। আপনাদের মতন আপনারা যদি ভাবেন আমাদের শাশুড়ি যা খুশি তাই শোনাতো, তারপরেও আমরা আমাদের শাশুড়িকে সেবা যত্ন করতাম। এখনকার মেয়েরা প্রায় ইন্ডিপেন্ডেন্ট, উচ্চশিক্ষিত। তো সে আপনার কথা কেন শুনবে? টাকাতে ভাত দেয় না, বউই ভাতটা দেবে, বউই সেবা করবে। বউকে একটু ভালোবাসুন, একটু মিলেমিশে থাকুন, একটু সঙ্গের সাথে হেল্প করে দিন, কাজে হেল্প করে দিন। দেখবেন কোনো বাড়িতে শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি, এই শাশুড়ি বউয়ের ঝগড়ার মাঝখানে পেশে সেই মানুষটি যে না নিজের বউকে কিছু বলতে পারে, না কিছু মাকে বলতে পারে। তো তার কথাটা ভেবে নিজেরা একটু ভালোভাবে থাকুন। দেখবেন ঝগড়া ঝামেলা অশান্তি কোনো বাড়িতেই আর হবে না। আমি এইটাই রিকোয়েস্ট করব শাশুড়িদের, যেসব শাশুড়ি এসব করে, সব শাশুড়ির কথা আমি বলছি না। দুজনকেই শাশুড়ি আর বউ দুজন যদি একে অপরকে মানিয়ে গুছিয়ে থাকেন, তাহলে কোনো দিনই কোনো বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি হবে না।